হরে কৃষ্ণ। সুপ্রভাত বন্ধুগণ। আজ 11ই আগস্ট 2023। আপনারা সবাই জানেন আজকে শহীদ ক্ষুদিরামের আজকে শহীদ দিবস। যাই হোক, আজকে আমরা চলে যাব মার্কেটে সিচুয়েশন দেখতে। প্রথমে চলে যাচ্ছি ইউএস ফিক্সের চার্টে। ইউএস ফিক্সের চার্টে প্রথমেই চলে গেলাম, তো দেখছি এখানে একটি ব্রেকআউট ঘটেছে 17-র উপরে। তার উপরে মার্কেট যতক্ষণ স্থির থাকবে, তার মানে মার্কেটের উপরে চলতে থাকবে। আমাদের জানতে হবে যে ট্রেন্ডটা রিভার্সাল হয়েছে, চেঞ্জ হয়েছে, অর্থাৎ মার্কেট উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। আর যখনই ইউএস ফিক্স উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাবে, তখনই বিশ্ববাজারে একটা নতুন করে উথাল পাথাল, উত্থান পতন শুরু হয়ে যাবে। মার্কেটে ভয়ের বাতাবরণ সৃষ্টি হবে, কিন্তু এখনও পর্যন্ত মাথাচাড়াটা দিলেও সেইভাবে মাথাচাড়া দিয়ে এখনও ভয়ের গোখরোর ছোবলের মতন একটা ভয়ে সঞ্চার করেনি। এখানে 19-এর কাছে আবার একটা রেসিস্ট্যান্স পাবে। তার উপরে মার্কেট যদি চলা শুরু করে, তখন মার্কেটে আবার নতুন করে ভয়ের সঞ্চার হবে। আপাতত মার্কেটে একটি স্থিরতা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে যাব ইউএস 10-ইয়ার বন্ড ইল্ডে। 10-ইয়ার বন্ড ইল্ডে দেখছি যে এখানে আবার একটি সেই ব্রেকআউট লেভেলের উপরে চলা শুরু করে দিয়েছে। মার্কেট হাইয়ার লোজ, মানে পরের বারের যে লো ক্রিয়েট করলো, সেটি কিন্তু আগের বারের লো থেকে উপরে। অর্থাৎ এই যে স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার কিন্তু বুলিশনেসের সংকেত দিচ্ছে। আমি একবার দেখাচ্ছি আপনাদের। এখানে 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 যতবার লো ক্রিয়েট হয়েছে, পরবর্তী লো, ততবারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাইয়ার লোজ তৈরি হয়েছে। সুতরাং এখানে আমরা মার্কেটে বুলিশনেসের সঞ্চার দেখতে পাচ্ছি। তো তারপরে চলে যাব ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্ট। ক্রুড অয়েল যেখানে ব্রেকআউট দিয়েছিল যে লেভেল থেকে, সে লেভেলে রিটেস্ট করতে এসেছে। এখনও প্যাটার্ন কিন্তু বুলিশই রয়েছে। 83 লেভেলে ব্রেকআউট দিয়েছে, তো 83তেই আবার দেখা করতে এসেছে। 83 লেভেলকে যেন মনে হচ্ছে 83তে কোনো বন্ধুকে ছেড়ে গিয়েছিল, সেই বন্ধুকে আবার নিতে এসেছে। এরপরে চলে যাচ্ছি ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্টে। ন্যাসডাকের চার্টে নিচের দিকে যাওয়ার প্রবণতা রয়েছে। তো প্রথম যে সাপোর্ট লাইন দেখা যাচ্ছে ন্যাসডাকের চার্টে, সেটি হলো 15,000, এবং তারপরে দেখতে পাবো যে 14,750। তাহলে এই দুটি লেভেলে মার্কেটে সাপোর্ট রয়েছে, কিন্তু মার্কেটের প্রবণতা এখন নিচে যাওয়া। এরপরে চলে যাচ্ছি S&P 500-এ। S&P 500-এও তাই, মার্কেট একটা ইন্টারমিডিয়েট সাপোর্ট রয়েছে। খুব কাছের যে সাপোর্ট, সেটা হলো 44-55 লেভেল। তারপরে যদি মার্কেট ক্রস করে চলে যায়, একটা ছোটো সাপোর্ট পাওয়া যাবে 43-92, অথবা 4328 লেভেলে আরেকটি সাপোর্ট রয়েছে। অ্যাক্টিভ সাপোর্ট হবে, ভালো সাপোর্ট হবে, স্ট্রং সাপোর্ট হবে। ইউকের মার্কেটে সামান্য বাইং প্রপেন্সিটি দেখা যাচ্ছে। মার্কেটের স্ট্রাকচার এখনও হাইয়ের বটমস ক্রিয়েট করছে। এরপরে ডাউ জোন্সে যাব। ডাউ জোন্স বাইং দেখাচ্ছিল নিচের লেভেল থেকে, এই লেভেল থেকেই, অর্থাৎ আমাদের যে সাপোর্ট লাইনটার আঁকা রয়েছে 35,200 থেকে 300-র মধ্যে, 200 থেকে 250-র মধ্যে, সেইখান থেকে বাইং প্রপেন্সিটি দেখিয়েছিল, কিন্তু পরবর্তী লেভেল থেকে আবার সেলাররা নিচে নামিয়ে আসে, ঠিক ওই লেভেলে এনে শেষ করে দেয় কালকের মার্কেট। এরপরে চলে যাবো ইন্ডিয়া উইক্সের চার্টে। ইন্ডিয়া উইক্স এখন রেঞ্জ বাউন্ড রয়েছে, সামান্য উথাল পাথাল রয়েছে, কিন্তু এমন কিছু বেশি নয়। অপশন সেলারদেরই যেন মনে হচ্ছে রাজত্ব চলছে। ইন্ডিয়ার 10-ইয়ার বন্ড ইল্ড রেঞ্জ বাউন্ড রয়েছে উপরের লেভেলে। ব্রেকআউটের একদম যে ব্রেকআউট লেভেল ছিল এইখানে, সেই ব্রেকআউট লেভেলের উপরেই ট্রেড করছে মার্কেট, ঠিকঠাক ট্রেড করছে। ভয়ের কোনো কারণ এখনও ঘটেনি। গিফট নিফটির চার্টে দেখতে পাচ্ছি যে একটা রেঞ্জ বাউন্ড ট্রেডিং হয়েছে গত ট্রেডিং সেশনে, এবং মার্কেট সুস্থির রয়েছে। মার্কেট অত ভয়ের কোনো কারণ দেখায়নি। ডলার ইন্ডেক্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউটের প্রয়াস করছে। এরপরে ইউএসডি আইএনআর, যেহেতু ডলার ইন্ডেক্সে সেভাবে স্ট্রেংথ দেখাচ্ছে না, একটু রেঞ্জ বাউন্ড রয়েছে, সেই সুযোগে ইউএসডি আইএনআর একটু নিচে এসেছে। ইন্ডিয়ান রুপির একটু অ্যাপ্রিসিয়েশন ঘটেছে। ইউরো ইউএসডি একদম ডলার ইন্ডেক্সের অনুসারী চার্ট, ডলার ইন্ডেক্সের ইনভার্স রেপ্লিকা, একটা বিপরীত প্রতিচ্ছবি। তাই আমরা নিচের দিকে আসার পরে এখানে একটু স্থিরতা দেখছি। বল্টিক ড্রাই ইন্ডেক্সে চলে যাই। বল্টিক ড্রাই ইন্ডেক্স একদম রেঞ্জ বাউন্ড রয়েছে, এটার থেকে কোনো সংকেত আসছে না। সুতরাং ইকুইটি মার্কেটও কোনো ডিসিশন নিতে পারছে না কোন দিকে তাকে দৌড়তে হবে, যেন একটু স্থিরতায় ও ভুগছে, যেন অস্থির
অশান্ত হওয়ার যে প্রবণতা সেটাও ভুলে গেছে কিছুদিনের জন্যে। ইথেরিয়ামের চার্টেও একদমই তাই। ইথেরিয়াম আর বিটকয়েন উভয় চার্ট, এটা বিটকয়েনের চার্ট, এটা ইথেরিয়ামের চার্ট, যেন মনে হচ্ছে একই মায়ের দুটি সন্তান একদম একই রকমভাবে ট্রেড করে চলেছে। গোল্ডের চার্টে একটা ডাব্লু প্যাটার্নের ক্রিয়েট হওয়ার চেষ্টা করছে, সুতরাং আমরা এখানে অ্যাকুমুলেশন জোন ভেবে এখানে কিন্তু মার্কেটকে লং করার চেষ্টা করতে পারি। এখানে বিশেষ কিছু রিস্ক নেই, রিস্ক রিওয়ার্ড ট্রেডারদের ফেভারেই থাকবে যারা লং ট্রেডার। এরপরে যদি ব্রেক ডাউন হয় তখন তো আমাদের স্টপ লস নিতেই হবে, কিন্তু এই মুহূর্তে রিস্ক রিওয়ার্ড সবচেয়ে ভালো দেখাচ্ছে। ব্যাঙ্ক নিফটি রেঞ্জ বাউন্ড রয়েছে 44,300 থেকে 45,300, এই 1,000 পয়েন্টের মধ্যে মার্কেট কিন্তু রেঞ্জ বাউন্ড রয়েছে। আপনারা পরবর্তী এক্সপায়ারির ট্রেড কিন্তু এখন প্ল্যান করতে পারেন। নিফটির চার্টেও একই রকম চার্ট আমরা দেখতে পাচ্ছি, 20,000 থেকে 20,300 এই রেঞ্জটা বেশ কিছুদিন ধরেই রক্ষিত হচ্ছে, আরও কিছুদিন থাকবে বলেই বিশ্বাস। নিফটির চার্টে আমরা একই রকম রেঞ্জ দেখতে পাচ্ছি, রেঞ্জটি হলো 19,400 থেকে 19,800-র মধ্যে। সেন্সেক্সের চার্টে দেখছি এখানেও একই রকম, সেন্সেক্সের চার্টের ক্ষেত্রে 65,600 থেকে 63,800 এই রেঞ্জের মধ্যে, এটা বড় রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে মার্কেট বেশ কিছুদিন সময় অতিবাহিত করছে, এবং এই যতদিন অতিবাহিত করে ততদিন আমাদের রেঞ্জ বাউন্ড যে ট্রেডিংগুলো থাকে সেগুলো আমাদের ডিপ্লয় করে চলতে হবে। উইক্সের চার্ট এই আজকে এই পর্যন্তই থাকলো। উইক্সের চার্ট আমরা দেখে নিয়েছি, তো পরবর্তীকালে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সাবধানে ট্রেড করুন, ছোট স্টপ লস রাখুন। আর এখন যেহেতু মার্কেট রেঞ্জ বাউন্ড, তো নন ডিরেকশনাল বা রেঞ্জ বাউন্ড যে ট্রেডিং স্টাইলগুলো রয়েছে, যেমন আয়রন কন্ডর, আয়রন ফ্লাই, এগুলোই ডিপ্লয় করার চেষ্টা করুন পজিশনালের ক্ষেত্রে। আর ইন্টারডের ক্ষেত্রে আপনারা স্ট্র্যাডল ট্রায়াঙ্গেল উইথ স্ট্রিক্ট স্টপ লস এগুলোকে ডিপ্লয় করুন। ডিরেকশন যেহেতু নেই, ডিরেকশনাল প্লে না করাই ভালো। যখন মার্কেট ব্রেকআউট ব্রেকডাউন দেবে তখন আপনারা ডিরেকশনাল ট্রেডে চলে যাবেন, এই অনুরোধ রইল। বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা অবশ্যই নিশ্চয়ই প্ল্যান করে ট্রেড করেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে, ছোটদের যত্ন নেবেন, বড়দের শ্রদ্ধা জানাবেন, এই অনুরোধ। ধন্যবাদ।